আমার কিডনি সমস্যা হয়, মাথায় সমস্যা, তো ওষুধ নিতে আসি, কয় যে ওষুধ নেই, যেদিন থাকে এদিন দেয়, আর যেদিন থাকে না এদিন পাইনি। তা আজকে আবার আইছি ওষুধ নিতে, মাথায় জ্বালা। এই দুইবার এসে ফিরে গিয়েছি, আজকে আবার আইছি। জ্বরের ওষুধ, ঠান্ডার ওষুধ, এগুলো বাড়ির কাছে হলে ভালো হয়, এগুলো নিয়ে গেলে আমাদের ভালো হয়ে যাবে। ছেলে পিলে গেন্দা তাগার ওষুধ দেয়, ফাইল দেয়, আবার ছোটো বোতল দেয়, বড়টা দেয়, আবার হচ্ছে ছোটো বড়ি টড়ি দেয়। এগুলো দিলে ভালো হয়, জ্বর ঠান্ডা আসে, খায় নেয়। সরকারের ওষুধ তো ঠিক মতো আমরা দিচ্ছে না, আমরা তো এখান থেকে নিয়ে উপকার হই, খুব এখন পাচ্ছে না ঠিক মতো, ভোট জায়গা পাচ্ছি না আমরা, সরকার ভোট দিচ্ছে না, এই আমরা সব ফিরে চলে যায়, ওষুধ নাই। আমরা ওষুধ আগে পাতাম, এখন পাইনি, ওষুধ আসে না, ওষুধের জন্য মানুষ ফিরে ফিরে যায়। গরিব মানুষ আমরা, হলো ওষুধ কিনতে গেলে অনেক টাকা লাগবে, আমরা জিনে দেয় যেতে পারবো না, মেলা টাকা লাগবে, আমরা এখান থেকে অল্প টাকায় ওষুধটা তুলে নিই। এখন ওষুধ যদি না থাকে তা আমাদের দেবে কোথা থেকে? ছেলেপিলের ওষুধ নেই, ক্যাপসুল নেই, ফুরিয়ে গেছে। মূলত যে ওষুধগুলো আছে, কিছু ওষুধ আমাদের বাড়ানো, যেমন মেট্রোটা আমাদের প্রত্যেকটা মানুষ এখানে মেট্রো ওষুধটা চাই, মেট্রোনিডাজল, এটা ওষুধটা আমাদের বর্তমান নাই। এবং বাচ্চাদের আগে যে ঠান্ডা কাশির যে সিরাপ দিত, এগুলো এখানকার যারা জনগোষ্ঠী, আমার এই ক্লিনিকটা 12টা গ্রাম নিয়ে, মানে 6,000 জনগোষ্ঠী হলেও এখানে আছে 24,000 প্রায় লোক, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে আসার পরে যখন ফেরত যায় আমাদেরও খারাপ লাগে দূর দূরান্তে, কিন্তু ওরা আসলেই সঙ্গে সঙ্গে ওষুধটা পেলে ওরা অনেক উপকৃত হয়। আমি চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করার জন্য, যারা আমার কাছ থেকে এসে অন্তত ওষুধ না পেলেও কথার ভালো ব্যবহারে বা তাদের স্বাস্থ্যগত যে সমস্যা সেটা শোনার পরে স্বাস্থ্য শিক্ষা আমরা এখান থেকে দিই। সর্বশেষ ওষুধ পেয়েছি গত বছর 24 সালের সেপ্টেম্বর মাসে শেষ ওষুধ, তারপরে আরেকটা বার ওষুধ পেয়েছি আগস্ট মাসের 13 তারিখে। আগস্ট মাসের 13 তারিখে ওষুধ পাওয়ার পর এই ডিসেম্বর পর্যন্ত, আমরা নভেম্বরের মাঝামাঝি থেকে আমাদের ওষুধ সংকট শুরু হয়েছে। এই পর্যন্ত আমাদের ওষুধ আসবে, কবে আসবে আমরা এখনও নিশ্চিত জানতে পারিনি। প্রতিনিয়ত আমার এখানে 40 থেকে 50 জন রোগী আসছে, তাদেরকে কাউন্সেলিং করেই আমাকে ফেরত পাঠাতে হচ্ছে, যে কারণে অনেক রোগীরা আমার উপর বিরূপ হয়তো ভাবছে যে আমি ওষুধ নিয়ে আসছি না, কিন্তু এটা তো সরকারের দায়িত্ব। এখানে আমার নিয়ে আসার না নিয়ে আসার কোনো কিছু নাই, এটা সম্পূর্ণই সরকার যখনই আমাকে ওষুধ পাঠাবে আমি তখনই দেব। সবচেয়ে প্রয়োজনীয় যে ওষুধগুলো সেগুলো নেয়। ওষুধগুলো যে প্যারাসিটামল বলেন, অ্যান্টাসিড, এগুলো আমার একেবারেই কম হয়ে গেছে, এগুলো তো আমার ওইভাবে দিতে পারছি না। মানে এখন যে আবহাওয়াটা চলছে, এখন চলছে বেশিরভাগই চর্ম সমস্যা বেশি, কিন্তু এই চর্ম সমস্যার ওষুধ আমার মোটেই নেই। জ্বর তো ঠান্ডা কাশি আছে, এটা তো সবসময়ের জন্যই লাগে, কিন্তু এগুলো ওষুধই আমার সরবরাহ কম আছে। কমিউনিটি ক্লিনিকগুলো যে ওষুধ দেওয়ার কথা, কমিউনিটি ক্লিনিকগুলি মেনটেন করে সিভিল সার্জন দপ্তর, এই সিভিল সার্জন দপ্তর এবং সব থানা স্বাস্থ্য কর্মকর্তারা, তারা এ ব্যাপারে খুব বেশি উদ্যোগ নিয়ে বলে আমার জানা নেই। এই অবস্থা থেকে উত্তরণ হওয়া দরকার, দ্রুতই কমিউনিটি ক্লিনিকগুলিতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করার খুবই জরুরি বলে আমি মনে করছি। সমাধান কবে নাগাদ হবে আসলে বলা মুশকিল, তবে ওষুধ কিছু কিছু আসতেছে, কিন্তু পর্যাপ্ত না। যেগুলো মানে দরকার, মানে রুগীদের বা ক্লিনিকের যে মানে দরকার, সেই অনুযায়ী পর্যাপ্ত ওষুধ আসতেছে না, এবং মানে রোগীরা সে পর্যাপ্ত ওষুধ পাচ্ছে না। আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে, তবে একেবারে এক্সাক্ট ডেটটা বলা মুশকিল।